بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের আর এক দিনী বোন আমিনা মনি, তিনি জানতে চেয়েছেন, তার প্রশ্ন হলো যে যদি কেউ বড় সূরা ধরে নামাজের ভিতরে এবং 10-15 আয়াত পড়ার পরে একটি আয়াত ভালোভাবে পড়তে পারছে না, ভুলে যাচ্ছে, স্মরণ হচ্ছে না, তাহলে সেই আয়াত বাদ দিয়ে কি পরবর্তী আয়াতগুলি পড়া যাবে কি যাবে না? হ্যাঁ, তা তো অবশ্যই যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তারপরে কথা হলো যে সূরা ফাতিহার নামাজের জন্য সূরা ফাতিহাই গ্যারান্টি, মানে সূরা ফাতিহা পড়লে নামাজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, তার কোনো নামাজ নাই। বুখারী শরীফের হাদিস। এই হাদিসটাই যদি আমরা খেয়াল করে দেখি তাহলে এখান থেকে বুঝে আসে যে যার সূরা ফাতিহা আছে, যে সূরা ফাতিহা পড়ে তার নামাজও হয়ে যায়। অতএব সূরা ফাতিহা দিয়ে নামাজ হয়ে যায়। বুখারী শরীফে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তুমি সূরা ফাতিহা পড়ো এটাই তোমার যথেষ্ট, আর বেশি যদি পড়ো ওটা একটা উত্তম কাজ করলে। আবু দাউদ শরীফের হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে সাপোর্ট করেছিলেন যখন উনি বলেছেন যে আমি নামাজের ভিতরে এই সূরা ফাতিহা শুধু পড়ি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাপোর্ট করেছিলেন। এ থেকে কি বুঝে আসে যে সূরা ফাতিহা দিয়ে নামাজের গ্যারান্টি চলে আসে, সুতরাং নামাজ হয়ে যাবে সূরা ফাতিহা দিয়েই। এরপরে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে গিয়ে, বড় সূরা মিলাতে গিয়ে যদি 8-10-12 আয়াত পড়ার পরে আর কোনো আয়াত মনে না হয়, তাহলে এক্ষেত্রে দুটো অপশান রয়েছে। হয় যে আয়াত মনে হচ্ছে না সে আয়াতের পরবর্তী আয়াতগুলিতে পড়তে হবে, এটা একটা অপশান। আরটা হলো যে সেজদায় চলে যেতে হবে, রুকুতে চলে যেতে হবে, কারণ সূরা ফাতিহা দিয়েই তো নামাজ হয়ে যায়। আর এখানে সূরা ফাতিহার পরে আরও অনেকগুলো আয়াত পাঠ করা হয়েছে, কাজেই নামাজের কোনো সমস্যা নেই। সূরা ফাতিহার পরে অন্যান্য সূরা পড়া সুন্নাহ উলামায়ে দ্বীন, মুহাক্কিক উলামায়ে দ্বীনের নিকটে যারা ওয়াজিব বলেন তাদের দলিল বলিষ্ঠ নয়। অতএব আবারও বলছি এই দ্বীনী বোনকে যে আপনি হয় ওই আয়াতের পরবর্তী আয়াত থেকে পাঠ করবেন বাকি আয়াতগুলি, অথবা আপনি এই অবস্থায়, মানে যেহেতু ভুলে গিয়েছেন আয়াতটি, অতএব আপনি যা পড়েছেন ওটা পড়েই যথেষ্ট মনে করবেন, রুকুতে চলে যাবেন, কারণ সূরা ফাতিহা তো পড়েছেনই, এরপরে বেশ কিছু আয়াতও আপনি পাঠ করে নিয়েছেন, অতএব কোনো সমস্যা না, আপনি রুকুতে চলে যেতে পারেন। হাযা বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি